শাওমির এ যাবৎকালে বেস্ট লুকিং স্মার্টফোন ছিল কোনটা? এই ব্র্যান্ডটার বেশ কিছু সিরিজ মার্কেটে আসে। রেডমি নোট সিরিজ, পোকো ফোন, এমআই, এটা অলসো শাওমি সিভি। আর হ্যাঁ, এটাই হচ্ছে শাওমি সিভি ওয়ান প্রো, যেটা 2022 সালে মিড রেঞ্জ প্রাইস সেগমেন্টে মার্কেটে আসে। দাম ছিল 35 থেকে 40,000। স্পেসিফিকেশন ওয়াইজ ফোনটা একটা ওভারঅল ব্যালেন্স টাইপের ফোন। 12 জিবি 256 জিবি এর বর্তমান প্রাইস 22 থেকে 23,000 টাকা। শুধুমাত্র এসএমএস গ্যাজেটের কাছেই বর্তমানে এই ফোনটা পাওয়া যাচ্ছে। বরিশাল বিবি পুকুর পার সৈয়দ ইমান আলী টাওয়ারের 3rd ফ্লোরে তাদের বর্তমানে ব্র্যান্ড শপ অ্যাভেলেবেল আছে। এছাড়াও থাকছে ব্র্যান্ড নিউ স্মার্টফোন, ইউজড মোটামুটি সকল ব্র্যান্ডের। আর বরিশালে আসায় সবচেয়ে বেশি সুবিধা হয়েছে আমাদের। নিশ্চিন্তে আপনাদের জন্য একটা শপ রিকমেন্ডেশন করতে পারি, যেখানে সারা দেশে টোটাল 10 থেকে 12টার মতো আউটলেট আছে। আর স্পেশালি আমাদের বরিশালে সবচেয়ে যে সমস্যাটা হচ্ছে, ইউজড ফোন তেমন একটা পাওয়া যায় না। পাওয়া গেলেও হয়তো আইফোন এবং স্যামসাংয়ের ক্ষেত্রে সীমাবদ্ধ, তাও 2-1টা মডেলের। আপনি ভেরিয়েন্ট কন্ডিশনও পাইবেন 2-1টা। দেখে যে একটা ভালো মন্দ ফোন কিনবেন সেটার কোনো অপশন নেই। আশা করি আপনাদের নেক্সট ফোনটা কেনা হতে পারে এসএমএস গ্যাজেট বরিশাল ব্রাঞ্চ থেকে। না কিনলেও সমস্যা নেই, সব ভিজিট করে 1 কাপ রং চা অবশ্যই খাইবেন। আচ্ছা, শাওমি সিভি এইটা মিড রেঞ্জের একটা ফোন, কিন্তু ইউজড মার্কেটে দেখবেন ম্যাক্সিমাম টাইম পপুলার হয় যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনগুলো। এমনিতে আর কি শাওমির সিভি সিরিজটা মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড সারা বাংলাদেশে সেভাবে একটা জনপ্রিয় না। যতটুকু জানলাম ইউজড ফোনের ক্ষেত্রে হয়েছে কি, কাস্টমার যখন সব ভিজিট করে ফোনটার লুকস, ডিজাইন, হ্যান্ড ফিল, হাত পায়ে ধরলে আর কি মোটামুটি একটা প্রিমিয়াম ফিল আসে। এটা দেখে যে কারো ভালো লাগবে বাধ্য। এই জন্য এই ফোনটা মূলত এখন বর্তমানে এসে মার্কেটে বিক্রি হচ্ছে। আসলেই ভাই, এইটার বডি, ব্যাক সাইডটা ম্যাট ফিনিশ, আসলে যে ঘষার একটা সাউন্ড, সেই একটা ফিল আসে। ফ্রেম অ্যালুমিনিয়াম, মিড রেঞ্জের ফোনে কখনো অ্যালুমিনিয়াম ফোন সম্ভব? সামনে ডিসপ্লেটা কার্ভ, আর এটা হচ্ছে কি অতিরিক্ত কার্ভ, এর ফলে মাঝে মাঝে মিস্টেসও হয়। তবে ফোনটার থিকনেস 7 মিলিমিটার। ওভারঅল এই ফোনটার একটা যে হ্যান্ড ফিল, ডিজাইন, লুকস, মোটামুটি এই জিনিসটাই 2026 সালে এসে আমাদের মূল আকর্ষণ চলে যায়। গত কয়েকদিনের ব্যবহারে ফোনটা আর কি যার কাছে দিয়েছি, নিজে পার্সোনালি ব্যবহার করছি। ফোনটা একেবারে হালকা, লাইট ওয়েট। আমি এর আগেও যে কটা ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করছি, এইটার মতো আর কি ভাই এক্সপিরিয়েন্স পাইনি। এটা এখন আমার যে হাতে আছে, একটা মনে হচ্ছে না আমি একটা ফোন ব্যবহার করতেছি। অনেক হালকা, ফ্রেমটা হচ্ছে কি অনেক চিকন, আপনার ব্যাক সাইডটি এরকম মিলানো, ফ্রন্ট সাইডটা কার্ভ ডিসপ্লে এরকম, সো অনেক চিকন, মানে একটা ব্লেড টাইপের একটা ফিনিশিং আসে। এছাড়া এটা হচ্ছে কি একটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন, হয়তো গ্লোবাল, ইন্ডিয়ান, আদার্স ভেরিয়েন্টগুলোও পেতে পারেন, দাম কিছুটা এদিক ওদিক হতে পারে। চাইনিজ ভেরিয়েন্টের এই ফোনে চালাইতে দিয়ে আমি সবচেয়ে গত কয়েকদিনে বেশি সমস্যায় পড়ছি নোটিফিকেশন ইস্যু। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, ফেসবুক বিজনেস, ইউটিউব, মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে যত ধরনের নোটিফিকেশন আছে সবগুলোতে মোটামুটি এই সমস্যাটা করছে। আপনারা বলবেন ভাই চাইনিজ ফোনে আমারটা সমস্যা হইতেছে না। এটা আসলে এক্স্যাক্টলি আমি বলতে পারি না, অনেক চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোতে হয় না। আর তাছাড়া ব্যাটারি রেস্ট্রিকশন মোড অফ করে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ লক করিয়া ফোর্স স্টপ যেভাবে করা যায় ব্যাকগ্রাউন্ডে ধরে রাখার ট্রাই করছি, কিন্তু কোনোভাবেই এটাতে আর কি নোটিফিকেশন আসে না। নেটওয়ার্কিং নিয়ে কোনো রকমের সমস্যা পাইনি। আমি এটা রবি সিম ব্যবহার করছি, রবি সিমের নেটওয়ার্ক এলাকায় তেমন একটা ভালো না। তারপর এটা থেকে কলিং, ডেটা ভালোভাবে ব্যবহার করা গেছে। আবার এটাতে আপনারা চাইলে কল রেকর্ডিং করতে পারবেন অপর পাশে না শুনাইয়া। হ্যাপটিকটা আমার কাছে ভালো লাগছে। মিড রেঞ্জের ফোনগুলোতে এইটা তেমনভাবে গুরুত্ব দেয় না কোনো ব্র্যান্ডই। স্পিকার আছে ডুয়েল স্টেরিও, মোটামুটি ফোনটা অনেক চিকন, এই জন্য স্পিকারগুলোর সাউন্ডটা একটু চিকন চিকন লাগে। বেসটা কম, তবে যা আছে অ্যাকুরেট। سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح। অলসো চাইনিজ ফোনে আপনারা প্লে স্টোর পাবেন না, এইটা একটু সিস্টেম করে ডাউনলোড করতে হবে। ভিডিও আমার চ্যানেলেই দেওয়া আছে। তাছাড়াও সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে যখন আমরা একটা ফোন কিনি, আমাদের মেইনলি সমস্যাটা হয় সবচেয়ে ব্যাটারি ইস্যু নিয়ে। আপনি স্যামসাং বলেন, আইফোন বলেন, এই দুইটা ব্র্যান্ডের ফোন কিনে কখনোই শান্তিতে ইউজ করতে পারবেন না এই ব্যাটারির প্যারায় ভাই। টিক্সেলের যে সেকেন্ড হ্যান্ড ফোনগুলো আছে মোটামুটি 6, 7, 8 যতগুলোই বলেন, প্রত্যেকটাতে ভালো পরিমাণে একটা ব্যাকআপ পাই আমরা। শাওমি সিভিতে থাকছে 4500 mAh একটা ব্যাটারি। আর আপনারা যদি বলেন 2026 সালে এসে এই ফোনটা যদি কিনি তাহলে ব্যাটারি ব্যাকআপ কীরকম পাবো, দেবচেকার একটা অ্যাপস আছে যেইটা আমি ফোনটা ইনস্টল করছিলাম। ইনস্টল করার পর এইটার ব্যাটারি সেকশনে আসি, ড্যাশবোর্ডে আসি, চেকমেক করার পর যখন আমি 1-2 দিন ব্যবহার করলাম, তারপর দেখি এইখানে ব্যাটারি সাইকেল লেখা হচ্ছে 1419 বার। মানে মোটামুটি এই ফোনটা ভালো একটা চার্জ দেওয়া হয়েছে। আর এইটার অ্যাক্টিভেশনও দেখা যায় 2022 সালে। সো প্রত্যেকটাই দেখা যাবে নাকি আমি শিওর না। এই যে দীপচেকার অ্যাপ্লিকেশনটা আছে, এইটার ব্যাটারির কাউন্ট বা সাইকেল যেটা বলেন মোটামুটি অ্যাকুরেট দেওয়ার ট্রাই করে।
এটা আমার এই যে স্যামসাং S23, এরপরে আমার স্যামসাং S20 FE, ওইটাই 1500-1600 বার চার্জ করা, মোটামুটি একুরেট দেখায় এটাই। 4500 mAh ব্যাটারি হয় এটা থেকে, যেহেতু 1400-1500 বার চার্জ করা হয়েছে, ব্যাটারি হেলথ ধরা যায় যে আপনার 75% 80%-এর কম এইরকম আছে, কিন্তু এফেক্ট আসলে ওই রকম পড়ে না। এটা থেকে মোটামুটি 5 ঘন্টা 6 ঘন্টা একটা ব্যাকআপ পাইছি। যখন ভিডিও কল অথবা গেমিং করা হয়, মূলত এই টিমটাতে সবচেয়ে বেশি গরম হয়। যাই হোক, এইটার সারপ্রাইজ হয়েছি আমি সবচেয়ে বেশি ক্যামেরাতে। ট্রাস্ট মি ভাই, একটা সেকেন্ড হ্যান্ড ফোন যখন ব্যবহার করি, সেইগুলোর সবচেয়ে বেশি সমস্যাটাই পাই ক্যামেরা সেকশনে, ভালো লাগে না। হয়তো ম্যাক্সিমাম টাইম দেখতে পারি যে ক্যামেরাগুলো চেঞ্জ করা থাকে, মেইন ক্যামেরা হোক আলট্রা ওয়াইড ক্যামেরা হোক, না হয় সফটওয়্যারে কোনো ঝামেলা থাকে। আসলে ম্যাক্সিমাম সেকেন্ড হ্যান্ড ফোনগুলো যেহেতু রিফাবলিশড হয়ে থাকে 3 থেকে 4 বছর আগের ফোনগুলোয়, ভালো হয় না ক্যামেরা, আর না হয় সফটওয়্যার আপডেট আসে না, এই জন্য অপটিমাইজেশন পায়ও না ফোনগুলোয়, তার জন্য ক্যামেরার ইমেজ প্রসেসিং ভালো পায় না। আচ্ছা, ক্যামেরা সেকশনে Xiaomi CV1S-এর মোটামুটি আমি একটা জায়গায় অবাক হয়েছি। রেডমির যতগুলো সিরিজ চালাইছি এর আগে, ম্যাক্সিমাম আর কি নোট সিরিজ ইউজ করা হয়েছে। রেডমি নোট 8, নোট 9, নোট 10, নোট 11, 12, 13 মোটামুটি সবগুলো ব্যবহার করছি। হাইপারওয়াইসের যখন আপডেটগুলো আসে বা রেগুলার অ্যান্ড্রয়েড আপডেটগুলো যখন আসে, একটা দুইটা আপডেট দেওয়ার পর ক্যামেরা কোয়ালিটি না কেমন যেন হয়ে যায়, একটু জিল গোল্লা গোল্লা, আর ফিল্ড অফ ভিউ মানে এই যে স্ক্রিনেই ভালো দেখায় না, ছবি তোলার পর কোনো প্রসেসিং কিছু নাই। আর আমার কাছে আছে Xiaomi CV সিরিজটা, এইটাই প্রথম ব্যবহার করতেছি। তবে এইটা আমি মোটামুটি অবাক হয়েছি, অ্যান্ড্রয়েড ভার্সন 14 আছে এখনও, যেখানে অ্যান্ড্রয়েড 16 চলতেছে। সো ওই জায়গাতে মোটামুটি এইটার যে ক্যামেরার ফিল্ড অফ ভিউটা আছে, লাইক আলট্রা ওয়াইড ক্যামেরা ভাই, 1x ক্যামেরা, অলসো ভিডিও কোয়ালিটি, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমার বেশ ভালো লাগছে। আপনি কখনো মনে হবে না যে ফোনটা কিনছেন, সফটওয়্যার আপডেট করছেন, এরপরে সমস্যা হয়েছে। বর্তমানে যারা নোট সিরিজ ব্যবহার করে তারা ক্যামেরা নিয়ে মোটামুটি হতাশ। একদিন যায় 2 দিন যায়, আস্তে আস্তে ক্যামেরাটা গোল্লা হইতে থাকে, ভালো হয় না, খারাপ দেখা যায়, ভিডিও কোয়ালিটি জিল করে, ডিটেলস, শার্পনেস, হাইলাইটেড, কোনো এরিয়া টেরিয়া কিচ্ছু নাই। আর গত কয়েকদিন ব্যবহারে পিকচার্স, ভিডিওস, প্রোটেক্ট মোটামুটি বেশ অনেক কিছু আমি ছবি তুলছি। এটার আলট্রা ওয়াইড ক্যামেরা এটা যথেষ্ট ভালো আছে প্রাইস টু পয়েন্ট অনুযায়ী। বর্তমানে যদি আপনারা প্রিয়ন ফোন মার্কেট দেখেন, 1x ক্যামেরাটা এটা যথেষ্ট ভালো। ফোকাসিংয়ে কিছুটা ঝামেলা মনে হতে পারে আপনাদের, তবে প্রিয়ন ফোন তো সেক্ষেত্রেও সমস্যা হয়। এটা থাকছে না কোনো টেলিফটো লেন্স, এবং ডিজিটালি আপনারা জুম করে পোর্ট্রেট ছবিগুলো ক্যাপচার করতে পারবেন না, শুধুমাত্র 1xই। সেক্ষেত্রে ফিল্ড অফ ভিউটা ভালো আসে না, এই জন্য পোর্ট্রেটে ওইরকম মজাটা পাওয়া যায় না। তোমার কি বাড়ি আছে? আচ্ছা, আমরা আসছি ডাব খাইতে, চুরি করে না ভাই, আমার চাচা গো ওই জায়গায় আছে পিছে, ছোটো ভাই আছে, উঠতে আছে, ডাব পড়বে এখন। 3x জুম হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ক্যামেরার। 6x ম্যাক্সিমাম, 0.6x। এছাড়াও এই ফোনটা বর্তমানে চলতেছে হাইপারওয়াইস 1.0.12.0 অ্যান্ড্রয়েড ভার্সন 14, 12GB ফিজিক্যাল র্যাম থাকছে UFS 2.2 আর 256GB স্টোরেজ। ভেরিয়েন্ট কিন্তু অন্যান্যতাও হয়ে থাকে। সফটওয়্যার নিয়ে আমার তেমন একটা কোনো কমপ্লেন নেই, এটা যে বেশি সমস্যা পেয়েছি তেমন না। তবে Xiaomi যে কিছু কিছু জায়গায় বাগস আছে, সেইটা গত 4-5 দিন ব্যবহারে আমি মোটামুটি ফিল করতে পারছি। এগুলো আর কি একেবারে টুকিটাকি সমস্যা, রেগুলার লাইফে এরকম একটা এফেক্ট হবে না। হার্ডওয়্যার সেকশনটা ওই সময়কার মিড রেঞ্জের Qualcomm Snapdragon 778 5G 6 nanometer একটা প্রসেসর। এইটাই গেমিং গ্রাফিক্স, স্পেশালি পাবজিতে স্মুথের সাথে 60 FPS সাপোর্ট করে। ওভারঅল গেমিংটা একেবারে ভালো, যারা লাইট ক্যাজুয়াল খেলতে চান তাদের জন্য ঠিকঠাক আছে। ফোনটা হচ্ছে গিয়ে অনেক পাতলা, একটু আগের, তার ভিতরে অনেক বেশি ব্যাটারি সাইকেল কাউন্ট হয়ে গেছে, তো মোটামুটি হিটিং ইস্যুটা একেবারে স্বাভাবিক। এটা আসলে ওইরকম একটা গেমিং ফোন না। এডিটিং করেছি ক্যাপকাট থেকে, মোটামুটি প্রথম টাইম লিঙ্কটা বেশ ভালোভাবে এডিট করা যায়, তবে কোনো রকমের ওভারলে, সাউন্ড ইফেক্ট এইগুলো বসানোর মতো ক্ষমতা 778+ 5G নাই। এছাড়াও মোটামুটি আরও বেশ ভালো পরিমাণে স্পেক্স আছে এই ফোনটায়, অনেক ছোটোখাটো বিষয় আছে যেগুলো আর কি অ্যাজ এ প্রিমিয়াম ফোন 2026 সালে এসে আপনাদের বলার প্রয়োজন মনে করতেছি না। তবে যদি আপনাদের বাজার থাকে বর্তমানে দেখেন 20 থেকে 22,000 অথবা 23,000, এইটার কিন্তু 8GB 128GB ভেরিয়েন্ট যদি পান তাহলে মনে হয় 20,000 টাকার নিচেই পাবেন। 12GB 256GB বর্তমানে SMS বাজারে চলতেছে আপনার এক্স্যাক্টলি 23,000 টাকা, হয়তো কিছু টাকা ডিসকাউন্ট পেতে পারেন যদি আপনারা সব ভিজিট করেন। আর এই প্রাইস পয়েন্টে আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন যদি কিনেন মার্কেট থেকে, তাহলে অ্যাপেল স্যামসাংয়ের কোনো ফ্ল্যাগশিপ মডেল পাবেন না। যেগুলো পাইবেন অবস্থা ভাই টাইট, কিচ্ছু নাই, ওগুলো কেনার কোনো মানেই হয় না। ব্র্যান্ড নিয়ে যদি দেখেন, অফিসিয়াল আনঅফিসিয়াল IPS ডিসপ্লে, 720p MediaTek
একটা মাত্র ক্যামেরা থাকবে, পাওয়ার ভিতরে পাইবেন শুধুমাত্র ব্যাটারি 8000 10,000 এমএএইচ, দেড় সিট। লাইটটি অনেক ডিস্টার্ব করে ভাই, ভোল্টেজ কম ঘরের, একটা ঝামেলায় পড়ছি মোটামুটি। যাই হোক, আসসালামু আলাইকুম।